আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব 2025-26 অর্থ বছরে আপনারা যখন অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করবেন, আপনাকে গত অর্থ বছরে অর্থাৎ 2024-25 অর্থ বছরে আপনি যে উপার্জন করেছেন, সেই উপার্জনের টাকা থেকে কত হারে আপনাকে এই আয়কর জমা দিতে হবে। একই সাথে দেখাবো যে বাংলাদেশি নাগরিকদের জন্যে ন্যূনতম আয়কর কত এবং অঞ্চল ভেদে এই ন্যূনতম আয়করের পরিমাণ কত, সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় প্রতি বছরই আয়করের সীমা বা আয়করের পার্সেন্টেজের পরিমাণ বাড়ে বা কমে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা পরিবর্তনশীল বা পরিবর্তন হয়। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব মূলত যারা 2024-25 অর্থ বছরের উপার্জন করেছেন এবং সেই উপার্জিত অর্থ থেকে আপনি আয়কর জমা দিবেন, যেটার আয়কর রিটার্ন সাবমিট করবেন 2025-26 অর্থ বছরের জন্যে, তাদের ক্ষেত্রেই এই নিয়মটি প্রযোজ্য হবে। এখন বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্যে ন্যূনতম করমুক্ত আয়ের সীমা হচ্ছে 3.5 লাখ টাকা। তো আপনার উপার্জন যদি 3.5 লাখ টাকার থেকে 1 টাকা বেশি হয়, যেটা করযুক্ত ইনকাম, তাহলে আপনাকে এই 3.5 লাখ টাকা থেকে পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত যে ইনকামটা হবে তার উপর 5% আপনাকে আয়কর জমা দিতে হবে। এই ধাপের পরবর্তী 4 লাখের জন্যে আপনাকে পরিশোধ করতে হবে 10% হারে আয়কর। তার পরবর্তী 5 লাখ উপার্জনের জন্যে আপনাকে আয়কর দিতে হবে 15%। তার পরবর্তী 5 লাখ উপার্জনের জন্যে আপনাকে আয়কর দিতে হবে 20%। তার পরবর্তী ধাপের 20 লাখ উপার্জনের জন্যে আপনাকে আয়কর দিতে হবে 25%। এবং আপনার যদি এর উপরেও ইনকাম থেকে থাকে, তাহলে পরবর্তী যত টাকায় আপনার উপার্জন থাকুক না কেন, সেই উপার্জনের উপরে আপনার 30% হারে আয়কর দিতে হবে। এখন আমরা জানব যে ন্যূনতম কর কত, অঞ্চল ভেদে এই ন্যূনতম করের হার কত। প্রথমত, আপনি যদি এই অর্থ বছরেই প্রথম আয়কর দিচ্ছেন, অর্থাৎ এর পূর্বে আপনার যে ইনকাম ছিল সেটা করযুক্ত ছিল না, বা এই প্রথম আপনি উপার্জন করা শুরু করেছেন যেটা করযুক্ত, তাহলে এই শুধুমাত্র প্রথমবারের জন্যে ন্যূনতম কর হলো 1000 টাকা। অর্থাৎ আপনি যে বছর থেকে আয়কর দেওয়া শুরু করবেন, সেই বছরে আপনার উপার্জন যত টাকাই হোক না কেন, আপনার ন্যূনতম কর দিতে হবে 1000 টাকা। তবে খেয়াল রাখবেন, পরবর্তী অর্থ বছর থেকে আপনাকে আবার ওই স্ল্যাব অনুযায়ী যে রুলস আছে সেই অনুযায়ী আয়কর জমা দিতে হবে। মূলত সরকার নতুন করদাতাদেরকে উৎসাহিত করার জন্যেই এই ন্যূনতম 1000 টাকার কর নির্ধারণ করেছেন, যেন বাংলাদেশের করদাতার হার বাড়ে, সবাই কর দিতে উৎসাহিত হয়, এই উদ্দেশ্যে। যদি আপনার কর অঞ্চল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় হয়, তাহলে আপনাকে ন্যূনতম 5000 টাকা আয়কর জমা দিতে হবে। যদি এমন হয় গত অর্থ বছরে আপনার উপার্জন ছিল 3.5 লাখ টাকা থেকে 200 টাকা বেশি, বা করমুক্ত 3.5 লাখ টাকা থেকে মাত্র 10,000 টাকা বেশি, তাহলে আপনার কর আসে হচ্ছে ক্যালকুলেশন অনুযায়ী 5%, সেটা হতে পারে 500 টাকা। কিন্তু তারপরেও আপনাকে ন্যূনতম 5000 টাকা কর দিতে হবে। আপনার কর অঞ্চল যদি এই 3টা সিটি কর্পোরেশনের বাইরে বাংলাদেশের অন্য কোনো সিটি কর্পোরেশনে হয়, যেমন হতে পারে রাজশাহী কর অঞ্চল, হতে পারে গাজীপুর, খুলনা, সিলেট বা অন্য কোনো সিটি কর্পোরেশনের অধীনে, তাহলে আপনার জন্যে ন্যূনতম কর দিতে হবে 4000 টাকা। অর্থাৎ আপনার উপার্জিত অর্থ যদি করযুক্ত হয় এবং সেটা যদি ন্যূনতম হারটা 4000-এর কম থাকে, অর্থাৎ 400 থাকুক, 2000 থাকুক, তাহলে আপনাকে ন্যূনতম কর দিতে হবে 4000 টাকা। আর যদি আপনার এই সিটি কর্পোরেশনের বাইরে অন্য কোনো অঞ্চলে কর অঞ্চল হয়, হতে পারে বাংলাদেশের কোনো পৌরসভার অধীনে আপনি বসবাস করেন, কোনো জেলা শহরে, উপজেলা শহরে, কিন্তু আপনার কর অঞ্চল হচ্ছে ওই জেলা, তখন আপনাকে ন্যূনতম কর দিতে হবে 3000 টাকা। অর্থাৎ সিটি কর্পোরেশনের বাইরে যে সমস্ত কর অঞ্চল আছে, সেখানে যদি আপনার কর অঞ্চল হয়, তাহলে আপনাকে ন্যূনতম 3000 টাকা কর দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কোন অঞ্চলের করদাতা, এটা কে নির্ধারণ করে বা কিভাবে নির্ধারিত হয়,
এই বিষয়টি কিন্তু একটা কনফিউশনিং, অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে। খেয়াল রাখবেন যে আপনি এখন কোন এলাকাতে বসবাস করছেন, কোন জায়গা থেকে আপনি অর্থ উপার্জন করছেন, এটা মুখ্য না। মুখ্য হচ্ছে যে আপনি যখন টিন সার্টিফিকেট তৈরি করেছিলেন তখন কোন কর অঞ্চলের অধীনে ছিলেন, আপনার সার্কেল কোনটা ছিল, সেই অনুযায়ী কিন্তু কর অঞ্চল নির্ধারিত হয়। তো হতে পারে যে আপনি শুরুতে যে অঞ্চলে চাকরি করতেন বা কর্মস্থল ছিল আপনার, যে এলাকাতে আপনি উপার্জন করতেন, সে এলাকার ঠিকানা দিয়েই হয়তো আপনি আপনার টিন সার্টিফিকেট তৈরি করেছিলেন। তো ফলে আপনি এই কর অঞ্চল যতদিন পর্যন্ত পরিবর্তন না করছেন ততদিন পর্যন্ত ওইটাই আপনার কর অঞ্চল। যেমন আপনি যদি শুরুতে, আপনার জীবনের শুরুতে ঢাকাতে বসবাস করেন, ঢাকাতে চাকরি করতেন, ফলে ঢাকার ঠিকানার অনুকূলেই আপনি আপনার টিন সার্টিফিকেট তৈরি করেছেন ঢাকার কর অঞ্চল দিয়ে, হতে পারে উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশনে। এখন আপনাকে কিন্তু যদি এই কর অঞ্চল পরিবর্তন হয়েও যায়, এখন হয়তো আপনি ঢাকা থেকে ট্রান্সফার হয়ে আপনি খুলনায় চলে গেছেন বা কোনো জেলা শহরে বদলি হয়েছেন, আপনার চাকরি পরিবর্তন হতে পারে, আগে কোম্পানির চাকরি করতেন, এখন ব্যবসা করতে পারেন, সরকারি চাকরি করতে পারেন, পোস্টিংটা আপনার উপজেলা অঞ্চলে হতে পারে। তারপরে যদি আপনার ওই টিন সার্টিফিকেটের তথ্য পরিবর্তন না করেন তাহলে আপনার কর অঞ্চল ঢাকায় থাকবে এবং আপনাকে আজীবন এই ন্যূনতম 5,000 টাকা হারে কর দিয়ে যেতে হবে যদি আপনার আয় করযুক্ত হয়। আবার যারা ঠিক উল্টাভাবে আগে জেলা শহরে থাকতেন, এখন ঢাকা শহরে এসেছেন, ওই এলাকার জন্য নির্ধারিত করই কিন্তু আপনার ন্যূনতম কর হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই কর অঞ্চল পরিবর্তন করতে পারবেন কিনা। অনলাইনে এই কর অঞ্চল পরিবর্তন করা যাবে না। অনলাইন থেকে শুধুমাত্র আপনি আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনার কর অঞ্চল পরিবর্তন করতে পারবেন না। যদি আপনার সার্কেল, আপনার কর অঞ্চল পরিবর্তন করতে হয় তাহলে সরাসরি এনবিআর এর অফিসে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং আপনার আবেদনের তথ্য, উপাত্ত, ডকুমেন্টস যে সমস্ত সাবমিট করবেন সেগুলো যাচাই বাছাই করে যদি তারা মনে করে যে আপনার কর অঞ্চল বা আপনার কর সার্কেল পরিবর্তন করা দরকার, তাহলে তারা অনুমোদন দিবেন। এই অনুমোদন সাপেক্ষে আপনার কর অঞ্চল পরিবর্তন করতে পারবেন। তখন আপনি আপনার ওই পরিবর্তিত কর অঞ্চলের নিয়ম অনুযায়ী আপনি কর দিতে পারবেন, সেটা ন্যূনতম যে অঞ্চলের যে কর সে অনুযায়ী। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। যদি এই আয়কর রিটার্ন সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, তাহলে কমেন্টসে লিখতে পারেন। আমরা চেষ্টা করব সাধ্যমতো সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।